শোরুমটা একটু গলির ভিতরে। আচ্ছা, সবাই শোরুম একটু মেইন রোডে। শোরুমটাও খরচ কম, মানে আমাদের এই শোরুমে খরচ আছে মাসে 1 লাখ টাকা। এই শোরুমে যদি আমি মেইন রোডে নেই তাহলে খরচ হবে 3 লাখ টাকা। আচ্ছা, এখন 3 লাখ টাকা খরচ তো মনে করেন গাড়ি থেকে বের হবে, এবং আমাদের কস্টিংটাও কম। এই জন্য আর কি, এই জন্য জাস্ট আমরা একটু দাম কমাই দিই সবসময়। সো তবে অন্য শোরুমের থেকে ইনশাল্লাহ 50 থেকে 60 হাজার টাকা কমে পাইবেন ইনশাল্লাহ। এই কাইনেটি যদি আপনি এখন খুঁজতে যান ম্যাক্সিমাম হচ্ছে 97, 98, 99। 99 2001 এর খুবই কম পাবেন, আবার 2001 এর মধ্যে তেলের গাড়ি নিশান স্টাইল যারা খুঁজছেন ইনশাল্লাহ চলে আসেন ভাইবি এন্টারপ্রাইজে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে চলে আসছি ভাই এন্টারপ্রাইজে। এই শোরুমের অনেকগুলো সুবিধা আছে, তার মধ্যে একটা সুবিধা হচ্ছে এখানে তারা একটু রিজনেবল প্রাইসে গাড়ি দেয়। এটা একটা কারণ আছে, সেটা আমরা ভিডিওতে বলে দিব। আরেকটা বড় সুবিধা আছে, এই গাড়িগুলা সবই হচ্ছে রেডি করা। বিশেষ করে যারা ঢাকার বাইরে থেকে আসবেন ওনারা এসে নিতে পারবেন, মানে আপনাদের বসে থেকে কোনো কাজ করাতে হবে না বা 2 দিন 3 দিন ওয়েট করতে হবে না। প্রতিটা গাড়ি রেডি করা, আপনারা ইনস্ট্যান্ট কিন্তু গাড়ির চেক করে বাসা নিয়ে চলে যেতে পারবেন। সো দয়া করে ফুল ভিডিওটা দেখবেন, আশা করি একটা না একটা গাড়ি ইনশাল্লাহ পছন্দ হয়ে যাবে। তো ভাই এন্টারপ্রাইজ থেকে বড়র মতো হেল্প করছে আমাদের কামাল সাহেব। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। নন ভাই আমি ভালো আছি। ভাই আছি আলহামদুলিল্লাহ। একটু আগে তো আমরা লাইভ করলাম, দেখলাম যে প্রতিটা গাড়ি অনেক রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছেন ইনশাআল্লাহ প্রত্যেকটা গাড়িতে। কেন আমাদের এটা কম দেওয়ার কারণ হলো ভাইয়া আমাদের শোরুমটা একটু গলির ভিতরে। আচ্ছা, সবাই শোরুম একটু মেইন রোডে। আর শোরুম খরচ কম। শোরুমটাও খরচ কম, মানে আমাদের এই শোরুমে খরচ আছে মাসে 1 লাখ টাকা। এই শোরুমে যদি আমি মেইন রোডে নেই তাহলে খরচ হবে 3 লাখ টাকা। আচ্ছা, এখন 3 লাখ টাকা খরচ তো মনে করেন গাড়ি থেকে বের হবে। এই কারণে আমরা চাই সবসময় একটু গাড়িটা কম দামে কাস্টমার হাতে পৌঁছে দিতে, এবং আমাদের কস্টিংটাও কম, এবং আমাদের শোরুমটা একটু ভিতরে। এই জন্য আর কি, এই জন্য জাস্ট আমরা একটু দাম কমাই দিই সবসময় প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে ইনশাআল্লাহ। আচ্ছা, এট ফার্স্ট হচ্ছে আমরা প্রোডাক্ট দেখাবো, এবং ভাই এন্টারপ্রাইজে যেটা হয় যে রেড কার্পেট মানে হচ্ছে ফিক্সড। রেড কার্পেট মানে ফিক্সড, বাকি সবগুলো চার্জিং থাকবে, এটা হচ্ছে ফিক্সড। এটা মডেল ইয়ার কত? এটা একটা প্রোবক্স 2004 এর মডেল, 2008 এর রেজিস্ট্রেশন, তেল এবং সিএনজি করা আছে, পেপারস আপ টু ডেট, স্মার্ট কার্ডের মালিক, ফার্স্ট পার্টি। এটা ফার্স্ট পার্টি? জি। সিসি ভাই কত? সিসি 1500। আচ্ছা, তো এগুলোর মধ্যে 1300 হয়, 1500 হয়। 1500 তো অবভিয়াসলি ভালো। আপনি যদি রেন্টে গাড়ি চালান, এয়ারপোর্ট ট্রিপ মারেন, পুরা বাংলাদেশে খুবই রাজকীয়ভাবে চলতে পারবেন। জি। আর আমি একটু গাড়িটা দেখাই। গাড়িটা একটু আগে আমরা লাইভ করেছি, আমার কাছে তো ভালোই লাগছে, কারণ প্রোবক্স তো কিনতে গেলে ম্যাক্সিমাম দেখবেন হচ্ছে রেন্টে কার। আর রেন্টে কারের গাড়িগুলো তেমন একটা ভালো হয় না, এটা তো আপনি নিজে দেখলেই বুঝবেন, আর ভিডিও তো কিন্তু বোঝা যাচ্ছে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে রেন্টে কারে গুলো দেখবেন যে সাইডে মার খাওয়া থাকে, সামনে গ্লাস চেঞ্জ থাকে, ঠিক না ভাই? কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই, ব্যাক গ্লাস চেঞ্জ থাকে। আর এগুলো কিন্তু গ্লাস থেকে শুরু করে সবই যা আছে সব অরিজিনাল, সব অরিজিনাল আছে। পিছনেরটা তো দেখাই দেন। আর পিছনে স্পেসও অনেক স্পেস, অনেকে প্রবাস খোঁজে স্পেসের কারণে, বিশেষ করে আপনার এয়ারপোর্ট ট্রিপ গুলো হচ্ছে আপনার এই কারণে হচ্ছে আপনার স্পলার লাগানো আছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার রুফ ভাইজর আছে একটা। জি। সো এটা হচ্ছে আপনার 2004 এর মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 7। এসির কন্ডিশন কেমন আছে ভাই? রেজিস্ট্রেশন 2008 ভাই। আচ্ছা, 2008 এ হচ্ছে রেজিস্ট্রেশন। আর ইঞ্জিনটা ভাই একটু দেখান, ইঞ্জিনটা আমি একটু দেখায় দেই। ইঞ্জিনটা দেখালে আপনাদের একটু আইডিয়া হয়ে যাবে। ওয়াও, জি। আপনি আরো 10-20টা প্রোডাক্ট দেখবেন, বাট এইরকম কিন্তু ক্লিয়ার, মানে নিট এন্ড ক্লিন আমার মনে হয় না ইঞ্জিন পাবেন আর কি। মানে ম্যাক্সিমাম দেখবেন হচ্ছে মোবিল টুবিল পরে বা জং পরে অবস্থা খুবই বাজে হয়ে গেছে, বাট এটা দেখেন মার্শাল থেকে শুরু করে মাশাআল্লাহ খুবই যা আছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে, সুপার কুল, কোনো 1 টাকার কাজ নাই, আর 1 ইঞ্চি খোলা কাটা নাই ইনশাআল্লাহ। আমি বলি যারাই গাড়ি কিনবেন কোন না কোন শোরুম থেকে কিনবেন, তো অবশ্যই আমি আশা করি সবাই আইসা গাড়িটা ভিজিট করেন, দেখেন, ভিজিট করে যান, আসলে তো কিনতে হবে না। আপনারা আরো 10টা শোরুম ঘুরবেন, 20টা গাড়ি দেখবেন, তার মধ্যে 1-2 এর ভিতরে রাখতে হবে। এই কন্ডিশনে গাড়িগুলো আমার আছে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এটা আস্কিং প্রাইস না, এটা হলো ফিক্সড প্রাইস। এটা হলো 7 লক্ষ টাকা ফিক্সড। 7 লক্ষ টাকা হচ্ছে ফিক্সড। জি। আর বাকিগুলো তো আমরা বাকিগুলোর আস্কিং প্রাইস আছে। কথা বলা হচ্ছে আমরা একটা নিশান এক্সটেল দেখাই। এটা হলো 2011 এর মডেল, 2016 তে রেজিস্ট্রেশন, অরিজিনাল তেলের গাড়ি, এখনো তো এটা চলতেছে, তেলের গাড়ি এবং ফার্স্ট পার্টি মালিক, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক। 25 সাল এবং 27 সাল পর্যন্ত পেপারস আপ টু ডেট। হেডলাইট, সামনের গ্লাস, ব্যাকলাইট অরিজিনাল আছে। হেডলাইট, ব্যাকলাইট, ফরেন গ্লাস, লেয়ার গ্লাস যা আছে সব অরিজিনাল, সব অরিজিনাল আছে। 1 টাকার কোনো কাজ নাই, 1 ইঞ্চি কোনো খোলা কাটা নাই। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ আসবেন, দেখবেন, যে কোনো টেকনিশিয়ান নিয়ে এসে আপনি অ্যানালাইসিস করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এবং প্যাডগুলো দেখেন মাশাআল্লাহ যথেষ্ট ভালো আছে। ড্যাশবোর্ডটাও কিন্তু যথেষ্ট ভালো আছে। জি। আর আসলে যারা তেলে চালায় তাদের গাড়ি এমনিতেই ভালো থাকে, আর এই ধরনের গাড়ি চালায় তারা তো এমনিতেই শৌখিন লোক।
ভাই চাক্কা সেটটা দেখাই দেন, দেখেন অনাসে 1 থেকে 2 বছর ইউজ করতে পারবে আচ্ছা ব্যাকলাইট ব্যাকগ্লাস অবশ্যই ব্যাকলাইট ব্যাকগ্লাস সব অরিজিনাল। আমি ইয়াটা দেখাই দেই, হ্যাঁ ব্যাকগ্লাসটা দেখাই দেই, তো অনেক জায়গা পেছনে দেখেন প্রচুর জায়গা আছে এবং কোন এটা লং ট্যুরে গেলে মনে করেন আলহামদুলিল্লাহ রাজকীয় ভাবে যাওয়া যায়, কোনো আপনার ব্যাক পেইন কোনো ওই ধরনের কিছু হয় না আর কি, বোরিং ফিল করবেন না ইনশাআল্লাহ, তো আমরা একটু আরামসে চালাই যেতে পারবেন। ইঞ্জিনটা দেখলে একটু আইডিয়া হয়ে যাবে। ওয়াও ইঞ্জিনটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে ভাইয়া, কোনো 1 টাকার কাজ নাই। তো দেখেন স্টিকারগুলো এখনো আছে। হ্যাঁ দামের দিক দিয়ে ইনশাআল্লাহ মার্কেট চ্যালেঞ্জ দিয়ে দিব ভাইয়া। কত প্রাইস করবে এটা ভাইয়া? বাংলাদেশ সারা ঢাকা শহর ইনশাআল্লাহ চ্যালেঞ্জ করবেন দামের দিক দিয়া। বা গাড়ি কোনো খোলাকাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, যে কোনো টেকনিশিয়ান চ্যালেঞ্জ দিয়ে নিতে পারবেন। প্রাইস এটার দাম হলো মাত্র 19,90,000 টাকা। দাম কত করে ভাই? 19,90,000 টাকা। 19,90,000 হচ্ছে আস্কিং প্রাইস। আসার তারপরে কথা বলার সুযোগ আছে। আচ্ছা এখন হচ্ছে আমরা এমন একটা গাড়ি দেখাবো যাদের ফ্যামিলি বড়, আবার যারা চায় রেন্টে গাড়ি চালাতে, আবার যাদের হচ্ছে ব্যবসা বাণিজ্য আছে, বড় গাড়ি দরকার, আবার 7 সিটের দরকার, 7 সিটের দরকার, আবার রাফ এন্ড টাফ চালাতে চান জি জি জি, তাদের জন্য হচ্ছে এই গাড়িটা। হেডলাইট গ্লাস এগুলো সব অরিজিনাল, হেডলাইট ব্যাকলাইট ফ্রন্ট গ্লাস লেয়ার গ্লাস যা আছে সব অরিজিনাল। এই গাড়ির ক্ষেত্রে এই জিনিসটা আসলে জরুরি কেন? কারণ রেন্টে গাড়ি এগুলো তো ম্যাক্সিমাম চলে, ম্যাক্সিমাম দেখা যায় যে সামনে গ্লাস থাকে না, ভেঙে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো এটা একটু দেখে নেবেন এই গাড়ি কেনার ক্ষেত্রে, কারণ এগুলো হচ্ছে অ্যাক্সিডেন্ট বেশি হয়, কারণ এগুলো বেশি চলে। আর যেহেতু এটা পার্সোনাল ইউজের গাড়ি এখন পর্যন্ত হচ্ছে এটা ভালো আছে আর কি। আর আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন আমার মনে হয় আরো ভালো লাগবে। এটা হচ্ছে 2000 কত মডেল ভাই? 2010 এর মডেল, 2016 তে রেজিস্ট্রেশন। আচ্ছা তেল এবং সিএনজি করা আছে, 7 সিটের। প্রাইস কত পড়বে? এটা প্রাইস হলো মাত্র 7,30,000 টাকা। এটা হচ্ছে আস্কিং প্রাইস। আসার পর আর কিছু কথা বলার সুযোগ আছে ইনশাআল্লাহ। এটা কি জাপানি গাড়ি না ইন্দোনেশিয়ান কোনটা? এটা জাপানি। আচ্ছা এখন হচ্ছে আমরা একটা কেইনা টিআই দেখাবো। টিআই কেরিনা আপনি ঢাকা শহর যদি টোটাল ঘোরেন আমার মনে হয় হাতে কোনো 2-1টা তেলের গাড়ি পাইতে পারেন ভাই। এই টিআই কেরিনা আপনি আরো 20টা শোরুমে 50টা গাড়ি দেখবেন, তার মধ্যে শতকরা 2-1টা পাইবেন আপনি তেলের, তার মধ্যে এটা একটা ইনশাআল্লাহ। আবার 2001 মডেল, 2001 এর মডেল, এটাই কিন্তু লাস্ট। এর পরে আর বাংলাদেশে টিআই কেরিনা আসে নাই। আচ্ছা হেডলাইট অরিজিনাল আছে? হেডলাইট অরিজিনাল, পিছনে ব্যাকলাইট অরিজিনাল, এখন গ্লাসটা অরিজিনাল। দেখেন এরা আইসা আপনি দেখে নিতে পারবেন চেক করে। আচ্ছা ইনশাআল্লাহ। কালারটাও কিন্তু কালারটাও মেকা ব্লু কালার, ভিতরে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর। দেখেন ফার্স্ট পার্টি মালিক ভাই, স্মার্ট কার্ড এখনো ফার্স্ট পার্টি। জি ইনশাআল্লাহ ফার্স্ট পার্টি হওয়ার কথা, কারণ যেহেতু তেলে চালাচ্ছে, তেলের গাড়ি, সেকেন্ড ইউজার তো তেলে চালাতে যাবে না। জি তো এটা হচ্ছে ফার্স্ট পার্টি। যারা আসলে এক্সট্রিম ফ্রেশ ক্যারিনা টিআই খুঁজতেছেন আমার মনে হয় এটা দেখতে পারেন ইনশাআল্লাহ, কারণ ক্যারিনা টিআই এখন নিতে গেলে ম্যাক্সিমাম হচ্ছে সিএনজি করা পাবেন। আবার বিশেষ করে 2001 মডেলে কিন্তু আপনি নাই বললেই চলে, মানে খুবই কম। আচ্ছা সো এটা দেখতে পারেন আপনারা, দেখেন হিউজ স্পেস আছে, আর কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু তো এটা স্বাভাবিকভাবে ভাই এন্টারপ্রাইজে কখনোই থাকে না ইনশাআল্লাহ। আমি তো অনেকদিন ধরে ভিডিও করি, ভাইদের সম্বন্ধে তো আমি নিজেই জানি। ইঞ্জিনটা একটু দেখা দেয় তাহলে একটু আইডিয়া হয়ে যাবে। ওয়াও, মানে ক্যারিনা টিআই যদি একটা চিন্তা করেন ভালো কন্ডিশনে নেবেন, আশা করি এটা পছন্দ হবে। প্রাইস কত পড়বে এটা? এটার দাম মাত্র ভাইয়া 9,20,000 টাকা আস্কিং প্রাইস। আসার পরে কথা বলার সুযোগ আছে ইনশাআল্লাহ। এখন হচ্ছে আমরা একটা এক্সকোলা দেখাবো, একটু আগে আমরা লাইভ করেছি, তো ভাই যে দাম বলছে আমার মনে হয় মার্কেট চ্যালেঞ্জ ইনশাআল্লাহ, এত কমে দিতে পারে না। মার্কেট চ্যালেঞ্জ। এসকোলা 2004 এর মডেল, 9 এর রেজিস্ট্রেশন। আচ্ছা আপনি আরো 10টা শোরুম ঘুরবেন, 20টা গাড়ি দেখবেন, তার মধ্যে 1-2 রাখতে হবে ইনশাআল্লাহ। আবার দামও কম থাকবে, দামেও কম। আচ্ছা হেডলাইট তো অরিজিনাল না? হেডলাইট ব্যাকলাইট সব অরিজিনাল ইনশাআল্লাহ। এটার সাথে আরেকটা প্লাস পয়েন্ট, ড্যাশ ক্যাম কিন্তু পাচ্ছেন। এখন কিন্তু বর্তমানে ঢাকা শহরে প্রতিটা গাড়িতে ড্যাশ ক্যাম ইনস্টল করা জরুরি, কারণ যে পরিমাণে ঝামেলা হয়। হ্যাঁ তো ড্যাশ ক্যাম থাকলে আপনার জন্য সেফ। তো এই ড্যাশ ক্যামটা কিনতে গেলেও 20-25 হাজার টাকা লাগে, এটা কিন্তু ফ্রি পাচ্ছেন আপনারা। এবং এটা গাড়ির সাথেই ছিল, এটা গাড়ির সাথেই ছিল, কিন্তু ভাইরা গাড়িটা এটা রেখে দিতে পারতো, বাট ভাইরা কিন্তু এটা দিয়ে দিচ্ছে। এই যে প্যাডগুলো দেখেন মাশাআল্লাহ, হ্যাঁ প্যাডগুলো দেখলেই বোঝা যায় গাড়ির কন্ডিশন কতটা ভালো, কারণ রাফ অ্যান্ড টাফ ইউজ করলে প্যাডগুলো অবশ্যই এরকম থাকবে না। এটা আপনি আরো 5-7টা 10টা গাড়ি দেখবেন তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন। আর ব্যাকলাইট তো অরিজিনাল, ব্যাকলাইট অরিজিনাল ভাইয়া। এসকোলা কিন্তু একটা আছে নিউ শেপ, এটা আছে ওল্ড শেপ, মানে চারের মধ্যে হচ্ছে ওল্ড শেপ আছে, নিউ শেপ আছে। এটা হচ্ছে নিউ শেপ, এটা কিন্তু নিউ শেপের, কারণ এটা হচ্ছে পার্কিং লাইট আছে, আর যেটা হচ্ছে ওল্ড শেপ ওটার মধ্যে পার্কিং লাইটটা নাই, এটা সমান। আচ্ছা ইঞ্জিনটা আমি একটু দেখা দেই, ইঞ্জিনটা দেখালো আপনাদের আরেকটু আইডিয়া হয়ে যাবে যে আসলে গাড়ির কন্ডিশন আসলে কতটা ভালো। হ্যাঁ এক্সকোলা ম্যাক্সিমাম দেখতে গেলে দেখবেন যেগুলো নোংরা হয়ে আছে, ডিসকালার হয়ে আছে, বাট এটা দেখেন মাশাআল্লাহ, এই দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা। মানে এক্সকোলা যদি একটা চিন্তা ভাবনা করেন যে আমি নিব,
আশা করি এক দেখাতেই পছন্দ হয়ে যাবে। যদি কেউ পার্সোনাল ইউজ করার জন্য নিতে চান তাও পারবেন, যদি কেউ রেন্ট এ গাড়ি ব্যবসা করার জন্য নিতে চান তাও নিতে পারবেন। প্রাইস কত পড়বে? একদম এসিটা সুপার কুল ভাই, অন্তত এটার দাম হলো মাত্র 12,20,000 টাকা আজকে প্রাইস। 12,20,000। এগুলো ম্যাক্সিমাম জায়গায় 1270 80 13 পর্যন্ত দাম দেওয়া আছে, এর নিচে নাই। এর নিচে নাই, ভাইরা কিন্তু রিজনেবল দিয়েছে। এখন হচ্ছে আমরা একটা কি গাড়ি দেখাবো? এটা আছে একটা ভাই, এটা Hyundai SM ব্লু, মানে কম টাকায় মসমসে ভাজা, কম টাকায় মসমসে ভাজা, জি যেটা বলে। এটাতে হচ্ছে আপনারা সানরুফ পাচ্ছেন, মডেল হচ্ছে 12, রেজিস্ট্রেশন হচ্ছে 13, হেডলাইট অরিজিনাল, হেডলাইট, ব্যাকলাইট, ফ্রন্ট গ্লাস, লেয়ার গ্লাস সব অরিজিনাল। চাক্কাগুলো দেখেন নতুন আনকমন কিন্তু রিং ভাই। চাক্কাগুলি নরমালি আপনি 1 থেকে 1.5 বছর ইউজ করতে পারবেন, কিচ্ছু হবে না। আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে ভিতরে বেজ ইন্টেরিয়র, সানরুফ পাচ্ছেন এবং সানরুফটা কিন্তু অনেক স্মুথ। হ্যাঁ জি, সানরুফটা দেখাই দেন, দেখাই দেন, সমস্যা নাই। হ্যাঁ, তো সানরুফটা খুবই স্মুথ ভাবে কিন্তু খুলে যাবে। ভাই এই যে দেখেন, হ্যাঁ একদম সিম্পল। অনেক ক্ষেত্রে দেখবেন যে সানরুফ অনেক জায়গায় কাজ করে না, এটা একটু অবশ্যই দেখে নেবেন। এটা কিন্তু একদম স্মুথলি খুলতেছে, লাগতেছে ইনশাআল্লাহ। এই হচ্ছে ব্যাক সাইড, তেলের গাড়ি, অরিজিনাল তেলের গাড়ি। এই যে দেখাই দেন, হিউজ স্পেস আছে এবং এগুলো দেখেন কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই, কারণ কোনো একটা লাইট কোনো ভাঙা নাই, ক্র্যাশ নাই, কিছুই নাই, কোনো কিছু নাই একদম। আচ্ছা আচ্ছা। তো এটা ইঞ্জিন র অবস্থায় আছে। তো আমরা কিন্তু কম বেশ প্রতিটার ইঞ্জিনই দেখা দিচ্ছি শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য, কারণ ইঞ্জিন দেখলো একটু ভালো আইডিয়া হয়ে যাবে। অবশ্যই বাসায় বসে আপনারা আইডিয়া করে নিতে পারবেন যে গাড়িটা কি কন্ডিশনে আছে, এখানে এসে অতটা আপনার হ্যাসেল হবে না। এবং ধরেন অনেক জায়গা হয় না যে খারাপ কিছু দেখায় না, তখন আপনি যাওয়ার পর একটা হয়রানি হন। তো কামাল ভাই এটা চায় না যে আপনারা হয়রানি হন, অ্যাকচুয়ালি যেটা আছে ভালো আছে সেটাই দেখাচ্ছে আর কি। প্রাইস কত করে এটা ভাই? এটা ভাইয়া 2012 মডেল, 13 রেজিস্ট্রেশন, দাম 12 লাখের নিচে ইনশাআল্লাহ। কত? 11,90,000 টাকা আস্কিং প্রাইস। আসার পরে কথা বলার সুযোগ আছে, আরো সুযোগ আছে। আচ্ছা, দেন হচ্ছে আমরা পিছনে আরো দুইটা গাড়ি আছে। প্রথমে এটা দেখে, এটা হচ্ছে মিৎসুবিশি গ্ল্যান্ড, মডেলের কত এটা? এটা 2005 এর মডেল, 2006 এর রেজিস্ট্রেশন, 2004 এর মডেল, 5 এর রেজিস্ট্রেশন। পেপারস ভাই কি অবস্থা? পেপারস আপ টু ডেট, 25 সাল এবং 27 সাল পর্যন্ত প্রত্যেকটা গাড়িতে তো পেপারস আপ টু ডেট দেখলাম, প্রত্যেকটা গাড়িতে পেপারস আপ টু ডেট। আচ্ছা, এটা একটা প্লাস পয়েন্ট। নাম ট্রান্সফার নিয়ে ভাই 2 ঘন্টা নাম ট্রান্সফার করে দিবেন ইনশাআল্লাহ। তো 2 ঘন্টায় আপনার নাম ট্রান্সফার করে দিবে। জি, তো দেখতে পারেন গাড়িটা হচ্ছে তেলের গাড়ি ভাই না? তেলের গাড়ি। তো এটা হচ্ছে তেলের গাড়ি, আর এগুলো তো হচ্ছে রাজকীয় গাড়ি যারা আপনার ইউজ করে দেখতে লাগবে। তো দেখেন জি, ভিতরে হিউজ স্পেস আছে, হিউজ স্পেস আছে। ইঞ্জিনটাও দেখা দেই। আর এগুলো কাস্টমার রেঞ্জ আবার আলাদা, ওনাদের চোখে বললে তো ধাপ করে নিয়ে নিবে। ইঞ্জিন দেখেন, হিউজ ইঞ্জিন, মানে ইঞ্জিন দেখলে তো শান্তি। সামনে দিয়া ভাই এটা তো দেখাইতে পারলাম না, সামনের লুকটা আরো সুন্দর গর্জিয়াস। এটা যখন চালায় বা বাইর হয় তখন গাড়িটার দিকে কেউ না কেউ এক নজর তাকায়, কি গাড়ি যাচ্ছে, কি গাড়ি যাচ্ছে। আচ্ছা, ইনশাআল্লাহ এই কন্ডিশনের গাড়িগুলা। প্রাইস কত পড়বে? এটা দামে কিন্তু একদম কম ভাই, মানে জিরার দামে হীরা। কত ভাই? মাত্র 6,80,000 টাকা। মাত্র 6,80,000। এটা আস্কিং প্রাইস, আসলে কমানো হবে, তারপরে কথা বলার সুযোগ আছে ইনশাআল্লাহ। এখন হচ্ছে আমরা দেখাবো অ্যাভেঞ্জার, টয়োটা অ্যাভেঞ্জার 2011 মডেল, 11 তে রেজিস্ট্রেশন। আচ্ছা, তেলের গাড়ি, অরিজিনাল 7 সিটার তেলের গাড়ি। জি, 7 সিট এবং প্রপার 7 সিট। জি, সেটা হচ্ছে প্রপার 7 সিট, ভেতরে বেজ ইন্টেরিয়র, অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে। কালারটাও কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, পিছনে অ্যাডাল বসতে পারবেন, এখানে অ্যাডাল। এই যে পিছনে এসি ভেন্টও আছে। ব্যাকডালাটা দেখাই দেন। ব্যাকলাইট, ব্যাকগ্লাস তো অরিজিনাল অবশ্যই আছে। তো গ্লাসগুলো অরিজিনাল পাচ্ছেন। জি, আর কালারটা কিন্তু অনেক সুন্দর, চিকচিক করে ব্ল্যাক কালার। ঠিক আছে, সবারই পছন্দের কালার। স্পেস আছে। আর ইঞ্জিনটা একটু দেখাই দিই, তাহলে ওটা আইডিয়া হয়ে যাবে। জি, এই হচ্ছে ইঞ্জিন। প্রাইস কেমন হবে ভাই এটা? এটার আস্কিং প্রাইস হলো ভাই 11,50,000 টাকা। তারপরে কথা বলার সুযোগ আছে। তবে গাড়ি নিয়ে নিঃসন্দেহে আসবেন, গাড়ির টেস্ট ড্রাইভ দিবেন, চালাবেন, তারপরে গাড়ি নেবেন ইনশাআল্লাহ। এক দেখাতে পছন্দ হবে, কন্ডিশনটা এত ফ্রেশ। আর সবথেকে বেশি কি গাড়ির কাজ কাম নাই, তো মানে আপনার হ্যাসেল নাই। আসার পর টেস্ট ড্রাইভ দিবেন, পছন্দ হবেন, ক্যাশ নিয়ে চলে যাবেন। অনেক জায়গায় দেখা যায় যে গাড়ির কাজ থাকে 2-4 দিন সময় লাগে, একটা ঝামেলা। একদিনও টাইম লাগবে না, সাথে সাথে আসবেন, টেস্ট ড্রাইভ দিবেন, গাড়ি চালাবেন, পছন্দ হবে এবং নাম ট্রান্সফার করে দেবে 2 ঘন্টা। নাম ট্রান্সফার ছাড়া কোনো গাড়ি কিন্তু বিক্রি করি না ভাই। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। শোরুম অ্যাড্রেস একটু বলেন। আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা মোহাম্মদপুর, ঢাকা উদ্যান, তুরাক হাউজিং 2 নম্বর রোড, ভাইবে এন্টারপ্রাইজ। অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, যোগাযোগ করে আসবেন। তারপরে আমাদের ভাইবে এন্টারপ্রাইজের পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যদি খুঁজে না পান গুগলে সার্চ দিবেন, আমাদেরকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।